আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি এইচএসসি তে পড়ুয়া সকল স্টুডেন্ট এইচএসসি তে জেনে এসছে। যারা এবার নিউ টেনে উঠেছে তারা 1 বছর ধরে জেনেছে, আর যারা পরীক্ষা দিবা তারাও 2 বছর ধরে জেনেছে, মানে এসএসসি পরীক্ষা যারা দিবা। এখন এই টপিকটা হলো ঢাল। ঢাল সংক্রান্ত যদি সংজ্ঞা ক্লাসে ধরা হয়, এক একজন এক এক রকম ধারণা দেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি যখন সংজ্ঞা বলার পর যখন বলা হয় যে আসলে ঢাল বলতে তুমি কি বোঝো এই মুখস্থ সংজ্ঞা বাদে, তখন অনেক সময় সন্তোষজনক অ্যান্সার পাওয়া যায় না। তো আজকে আমরা এখন আলোচনা করব ঢাল নিয়ে। তো ঢাল একটা বাংলা শব্দ, ইংলিশে এটাকে বলা হয় স্লট। ওকে, তো এই ঢালটা আসলে কি দেখো, এটা বোঝার জন্য আমরা একটু প্রসঙ্গ কাঠামো নেই। প্রসঙ্গ কাঠামো বলতে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন যদি একটা তৃতীয় রেখা নেই, এই রেখাটা, এই রেখাটা অবস্থা দেখো তো, ঊর্ধ্বগামী হচ্ছে না? এই যে রেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে, এটা যে নিম্নগামী হচ্ছে, এটা তুমি কিভাবে বলতেছো? তোমাদের ব্যাখ্যাটা হলো যে এক্স অক্ষের সাপেক্ষে তুলনা করতেছো। আমি এই রেখাটার যদি অবস্থান বলি, এটা কিভাবে আছে? আমরা বলি এক্স অক্ষের সমান্তরালে আছে। এই যে এক্স অক্ষ, এই যে ওয়েট করো, এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল রেখাটি আছে। যদি আরেকটা রেখা বলা হয়, এই রেখাটা কিরকম? বলতে হবে এক্স অক্ষের সাথে লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এখন যদি এই রেখাটাকে আমি এরকম রাখি, তাহলে আমরা বলতেছি রেখাটা একটু ঊর্ধ্বগামী হয়ে আছে। রেখাটাকে যদি আমি এরকম রাখি, রেখাটা একটু ঢালু হয়ে আছে। আর এই রেখাটা ঢালুও নয়, খাড়াও নয়। যেহেতু এসএসসি তে ঢাল বলতে তোমরা সরলরেখার ঢাল জেনেছো, আমরা আজকের আলোচনা এটা নিয়েই থাকবো। তাহলে এই সরলরেখার ঢাল অনেক সময় দেখা যায় যে y is equal to mx plus c, এই সমীকরণের সঙ্গে তুলনা করে, আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে y is equal to 3x plus 6, তোমরা বলো যে 3টা হচ্ছে ঢাল। এটা একটা রেখা যার ঢাল হচ্ছে 3। এর দ্বারা কি বোঝা যায় এটা আমরা চেক করবো। আসলে দেখো, এক্স অক্ষের সাপেক্ষে একটা রেখা কতটুকু ঊর্ধ্বগামী বা কতটুকু নিম্নগামী নাকি সমান্তরাল, এই ব্যাপারটাকে ঢাল বলা হয়। রেখা, যে রেখা এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে যে রেখা যত বেশি খাড়া, তার ঢাল তত পজিটিভ সংখ্যায় আসবে। যে রেখা যত বেশি ঢালু হবে এক্স অক্ষের সাপেক্ষে, তার ঢাল তত নেগেটিভ আসবে। আর এই রেখাটা দেখো, এটা যেহেতু ঢালুও নয় খাড়াও নয়, এই রেখার ঢাল হচ্ছে 0। তাহলে এই রেখার ঢাল হচ্ছে 0। তাহলে ঢাল বলতে আমরা কি বলতেছি? একটা রেখা এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু ঢালু বা কতটুকু খাড়া সেটাকে বোঝাচ্ছে। তাহলে একটু খেয়াল করো, হুম, এই রেখাটা এক্স অক্ষের সাপেক্ষে ঢালুও নয় খাড়াও নয়, তাই না? তাহলে এই রেখার ঢালটা হচ্ছে সমান্তরাল। এই রেখাটা একটু ঊর্ধ্বগামী হওয়া শুরু করলো, তাহলে ঢাল পজিটিভ সংখ্যা আসবে। ধরে নিলাম সে রেখার ঢাল 1, ঢাল 1 2 3 4 5। যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি পজিটিভ সংখ্যায় আসবে। তাহলে এই রেখার ঢাল নিশ্চয় পজিটিভ, মনে করো 1 2 3 করে তুমি আগাতে থাকো। এই রেখাটা কেমন খাড়া? বলা ছিল যে এক্স অক্ষের সাপেক্ষে যত বেশি খাড়া হবে তার ঢাল তত পজিটিভ সংখ্যায় আসবে। তাহলে এই রেখার ঢালটা কেমন হবে? এই রেখাটাকে আসলে এতটাই বেশি খাড়া, আসলে এর থেকে বেশি সোজা বা স্ট্রেট হয় না। এই জন্য এই রেখার ঢাল আসলে অসীম বা ইনফিনিটি। এই রেখা যেহেতু ঢালুও নয় খাড়াও নয়, এই রেখার ঢাল হচ্ছে 0। এই রেখা যদি এইদিকে নিম্নগামী হয়, তাহলে এটা অসীম, আর নিম্নগামী তাই মাইনাস ইনফিনিটি। ব্যাপারটা বোঝা গেছে? সমান্তরাল, ঊর্ধ্বগামী, নিম্নগামী, এইদিকে হলেও তো আসলে ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, তাই না? এক্স অক্ষের সমান্তরাল, ঢালের রেখা কি 0। তাহলে বোঝা গেল একটা রেখার ঢাল বলতে বুঝি রেখাটা এক্স অক্ষের সাপেক্ষে ঊর্ধ্বগামী নাকি নিম্নগামী সেটা বোঝায়। তাহলে র্যান্ডম যে আমরা সমীকরণগুলো দেখি, এগুলো দ্বারা কি বোঝায়? y is equal to 3x plus 6, এখানে ঢাল 3 দ্বারা কি বুঝি আমরা? চলো আমরা একটু অন্য একটা অ্যাপসে যাই, একটু গিয়ে দেখার চেষ্টা করি। এই অ্যাপসটাতে আসলাম। এই অ্যাপসে আমরা ওই সমীকরণটা লিখবো, y is equal to, y is equal to 3x plus 6। আচ্ছা, এই রেখাটা আপাত দৃষ্টিতে যেভাবে আমরা ব্যাখ্যা করলাম, এক্স অক্ষের সাপেক্ষে রেখাটা ঊর্ধ্বগামী না? রেখাটা কি হচ্ছে? ঊর্ধ্বগামী হচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা এই যে 3x লিখছিলাম, তাই না? আচ্ছা, এগুলো একটু ছোট হাতের ইউজ করি এবারে। আচ্ছা, y is equal to এবারে 4x, 4 না, একটু 6x লিখি। 6x প্লাস এবার লিখবো হচ্ছে 5। দেখো, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, ব্লু বা নীল যেটা ধরো, এই কালারের যে রেখাটা আসলো, এই রেখাটা আগের থেকে একটু বেশি খারাপ হলো, তাই না? আমি যদি নতুন করে আরেকটা সমীকরণে y is equal to লিখি হচ্ছে 10x প্লাস 5, বা যেটা লিখি, এটা যে কালারে আসে দেখো, এই রেখাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। অর্থাৎ বোঝাচ্ছে যে রেখা যত বেশি খারাপ, সেই রেখার ঢাল তত বেশি পজিটিভ। যে রেখা যত বেশি খাড়া, সে রেখার ঢাল তত বেশি পজিটিভ সংখ্যা আসবে। ঢাল এটা 10, ঢাল আমি এটা 1 করে দিলাম। রেখাটা যতটুকু খাড়া, 1 এর জায়গায় 2 করে দিলে তার থেকে বেশি খাড়া, 3 করে দিলে তার থেকে বেশি খাড়া হচ্ছে, 4 করে দিলাম তার থেকে বেশি আরো স্ট্রেট হচ্ছে,
ঊর্ধ্বগামী হচ্ছে, আমি 45 দিছি, আর আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি এবারে ঢাল রাখবোই না, অর্থাৎ ঢাল জিরো করে দিব। এক্স এর সঙ্গে জিরো করে দিলে তো জিরো হয়। দেখো এক্স অক্ষের সমান্তরালে চলে আসছে, তাই না? এবার দেখো এই 4টাকে যদি আমি -4 করি, রেখাটা কি হলো? নিম্নগামী হলো। এবার এই -4টাকে যদি -8 করি, আরো বেশি নিম্নগামী হয়েছে না? তাহলে এ থেকে আমরা বুঝতে পারি ঢাল হচ্ছে এমন একটা ইন্ডিকেশন যেটি একটা রেখা এক্স অক্ষের সাপেক্ষে বেশি খাড়া হবে নাকি বেশি ঢালু হবে সেটা বোঝায়, বা কতটুকু খাড়া কতটুকু ঢালু এটা বোঝাচ্ছে। তাহলে যখন আমি ঢাল মাইনাস বলতেছি তখন আমি কল্পনা করে নিব যে রেখাটা নিম্নগামী হচ্ছে। রেখাটা যখন ঢাল পজিটিভ সংখ্যায় থাকবে তখন বুঝতে হবে রেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে। আর যখন ঢাল থাকবে না, জিরো থাকবে, তখন এক্স অক্ষে সমান্তরালে চলবে। এই হলো ব্যাপার, তোমরা দেখতে পাচ্ছিলা নিশ্চয়ই এটা। ওকে, এখন লাস্ট যেটা অনেক সময় দেখা যায় x is equal to 2, এই রেখাটা দ্বারা কি বোঝায়? x is equal to 2, এই রেখাটা দেখো তো, x অক্ষের 2 ঘর সামনে গিয়ে y অক্ষের সমান্তরাল একটি রেখা। তাহলে এই রেখাটা কিন্তু কি, এই রেখার ঢাল কি? ঢাল হচ্ছে অসীম, ইনফিনিটি। তাহলে আমরা ওই গ্রাফ থেকে দেখে আসলাম যদি রেখার ঢাল পজিটিভ সংখ্যায় হয় সেটা একটা ঊর্ধ্বগামী নিম্নগামী এভাবে বোঝায়। আচ্ছা, এবার একটু অন্য ব্যাখ্যা। যার দৃষ্টিতে মনে হচ্ছে যে এই রেখাটা তো ঊর্ধ্বগামী হচ্ছে, কিরকম স্যার? এদিক থেকে কল্পনা করি তাহলে তো ঊর্ধ্বগামী মনে হচ্ছে, বাট আপাত দৃষ্টিতে এরকম হওয়ার কথা নয়। হ্যাঁ, আচ্ছা, একজনের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই রেখাটা সমান্তরাল বুঝলাম, এটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামী, কিন্তু এই রেখাটাকে তো আমি ঊর্ধ্বগামী দাবি করতে পারি, যেটা উপরের দিকে উঠতেছে। তাহলে তাদের, যাদের এই কনফিউশন হবে তাদের জন্য আমি একদম বলে দিই যে যত রেখাই হোক না কেন, আমি এভাবে দেখে দিচ্ছি দেখো। আচ্ছা, কোনো অ্যারোজিন ইউজ করবো না, এটা এইটা 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 কোন চতুর্ভাগে কিভাবে আছে সেটা দেখার দরকার নাই। এই যতগুলো রেখা আঁকানো হয়েছে সকল রেখার ঢালই হচ্ছে পজিটিভ, বা রেখাগুলো ঊর্ধ্বগামী। ঠিক আছে? এবার যত রেখা এখন আঁকবো কালো কালার দিয়ে, এই যে রেখাগুলো সবগুলোই হচ্ছে নিম্নগামী, রেখা সবগুলো ঢালই হচ্ছে নেগেটিভ। তাহলে কোন রেখা এই দিক থেকে নিচে নামতেছে এই রেখা, এটা বলা যাবে না। এই রেখা সবগুলো ঊর্ধ্বগামী, এই রেখাটা যেখানেই থাক ঊর্ধ্বগামী অবস্থায় আছে। ঠিক আছে? ওকে, এই ছিল বিষয়। তাহলে আরেকটা ভাবে ধারণা দেওয়া যায়, সেটা হলো অনেক সময় আমরা ঢালের সংজ্ঞা পড়েছি যে এক্স অক্ষের সঙ্গে যদি কোণ তৈরি করে সে কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে একটা রেখা এক্স অক্ষের সঙ্গে ধরো 45 ডিগ্রি কোণ তৈরি করলো, 45 ডিগ্রি কোণ তৈরি করলো, তখন আমরা বলতেছি যে ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা কে ঢাল বলে। আচ্ছা, টেন 45 ডিগ্রি মান কত? 1। 1টা যেটা আসলো সেটা মানে সরি, এটা ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তো তার মানে রেখাটা কি ছিল? ঊর্ধ্বগামী ছিল। এবার যদি -45 কিউব রেখা তৈরি করে, নিশ্চয়ই রেখাটা এরকম রেখা, তোমরা নিশ্চয়ই জানো টেন -45 ডিগ্রি মান কত? -1। তাহলে এখানেও নিশ্চিত যে কোন -1 মানে রেখাটা তো নিম্নগামী এদিকে, তাই না? চতুর্ভাগে যাচ্ছে, এটা ঢাল কত আসলো? -1। এ থেকে এটাও নিশ্চিত যে রেখা নিম্নগামী হলে ঢালটাও কি সংখ্যায় কি আসে? মাইনাস আসে। এখন একটু সংখ্যা আমরা বিন্দু বা স্থানাঙ্ক দিয়ে চেক করব। একটা বিন্দু আছে, এই বিন্দুতে হচ্ছে 2,3 ধরে নিলাম। আর আচ্ছা, এটা একটু অন্যভাবে লিখি, 2,3। আর বি বিন্দুটা এখানে লিখলাম 7,8। ওকে, আচ্ছা, এখন এই বিন্দু আর বি বিন্দু যোগ করা হয়, একটা আপাত দৃষ্টিতে কেমন লাগতেছে? ঊর্ধ্বগামী না? আমরা ঢাল নির্ণয়ের আরেকটা সূত্র, যেটা আমরা মানে এই সূত্রই রুট লেভেলের সূত্র, সবাই জানো, y2 - y1 ভাগ x2 - x1। তাহলে 8 হচ্ছে y2, তাই না? y1 x2 x1, 5 5 কত আসলো? 1। অর্থাৎ এবারও কিন্তু ঢাল কত আসছে? 1। 1 আসলো মানে সংখ্যাটা এত পজিটিভ, তার মানে একটা ঊর্ধ্বগামী। আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা একটু এদিক থেকে এইদিকে নিব। এটা নিশ্চয়ই কল্পনা করে নাও, এটা 7,1 বা এরকম কিছু। তাহলে এটা এসি। এসির ঢাল যদি আমরা বের করতে চাই, তাহলে y2 - y1 ভাগ x2 - x1, এটা হচ্ছে -2, এখানে হচ্ছে 5। আচ্ছা, -2/5 বা 2/5 যেটা আসুক, চিহ্নটা কি আসছে? মাইনাস আসছে। তাহলে যে রেখাটা আমরা ইচ্ছে করে একটু নিম্নগামী করে দিলাম, সে রেখার ঢাল কি আসছে? নেগেটিভ। তাহলে তো এ থেকে একদম নিশ্চিতভাবে বলা যায় যদি কোনো রেখা ঊর্ধ্বগামী হয়, ম্যাথমেটিক্যালি যেভাবে ঢাল বের করি না কেন সেটা ঢাল আসবে ঊর্ধ্বগামী হলে পজিটিভ আর নিম্নগামী হলে নেগেটিভ। তাহলে আমরা ঢালের একদম আলটিমেট ডেফিনেশনটা এটা জেনে নিব। একটা সরল রেখার ঢাল বলতে বোঝায় আর রেখাটি এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু ঊর্ধ্বগামী আর কতটুকু নিম্নগামী সেই মানটাকে বোঝায়। সেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যেতে পারে। সংখ্যায় যদি ঢাল 2 হয় সেই রেখাটা ঊর্ধ্বগামী, সংখ্যায় ঢাল -2 তে নিম্নগামী, আর ঢাল 0 দ্বারা বোঝাবে রেখাটা ঊর্ধ্বগামীও নয় নিম্নগামী নয়, এক্স অক্ষের সমান্তরাল।